এই গল্পটি এক নাগিনের, যার নাম সুকন্যা। একদিন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় সে একটি মহিলাকে মাটিতে পড়ে থাকতে দেখে। মহিলাটি ততক্ষণে মারা গিয়েছিল এবং তার পাশে একটি ছোট বাচ্চাও ছিল। বাচ্চাটি তার মাকে অমনভাবে পড়ে থাকতে দেখে খুব কান্না করছিল। বাচ্চাটিকে দেখে নাগিন ভাবল, আহারে, ও এত ছোট কিউট একটি বাচ্চা, কে ওর মাকে এমনভাবে মেরেছে? ওর মা তো মারা গিয়েছে। এখন এই বাচ্চাটির কি হবে? যদি আমি এই বাচ্চাটিকে এখানে ছেড়ে চলে যাই, তাহলে জঙ্গলের থাকা জঙ্গলি পশুরা ওকে খেয়ে ফেলবে। নাগিন ওই বাচ্চাটিকে তার সাথে নিয়ে তার নিজের গুহায় চলে আসে। তারপর সে ওই বাচ্চাটিকে জরুরি খাবার দিল আর তার দেখাশোনা ঠিক তার নিজের বাচ্চার মতোই করতে থাকে। নাগিনদের গুরু নাগরাজ যখন জানতে পারল যে নাগিনের কাছে মানুষের একটি বাচ্চা রয়েছে, নাগরাজ নাগিনের কাছে আসে এবং বলে, সুকন্যা, তুমি কি জানো তুমি কত বড় ভুল করছো? আমি কি করেছি গুরুজি? তুমি এক মানুষের বাচ্চাকে নিয়ে এসেছো এবং তাকে তোমার সাথে রেখে দিয়েছো। আর তুমি জানো না এটা কি ভুল? সাপ আর মানুষের মধ্যে শত্রুতা জানার পরও তুমি কেন এই বাচ্চাকে তোমার কাছে নিয়ে এসেছো? আপনার কথা সত্যি, কিন্তু ওর মা মারা গিয়েছে, আর আমি বাচ্চাটিকে সেখানে রেখে আসলে সেও মারা যেত। ওহো, মানুষের বাচ্চার সাথে কি হতো সেটার জন্য তুমি কেন এত চিন্তিত? যাও, এই বাচ্চাকে ওখানে রেখে আসো যেখান থেকে তুমি ওকে নিয়ে এসেছিলে, আর তা না হলে তুমিও চলে যাও। গুরুজি, আমি এখান থেকে চলে যাব, কিন্তু বাচ্চাটিকে ছাড়তে পারবো না। ও কিছুদিনে আমার খুব আপন হয়ে গিয়েছে। এখন সে আমার সব কিছু। আমি তাকে জন্ম ঠিক দেইনি, কিন্তু সে আমারই ছেলে। আমি তার মা হয়ে এতদিন দেখাশোনা করেছি। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন গুরুজি। কি? তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ? এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি তোমার নাগিন রূপ হারিয়ে ফেলবে আর এক সাধারণ নারী হয়ে যাবে। তুমি ততদিন এমন থাকবে যতদিন তুমি মারা না যাবে। তোমার মৃত্যুই তোমাকে এই শাস্তি থেকে মুক্তি দেবে, আর তখন তুমি আবার নাগিন হয়ে যাবে। গুরুজি, এমনভাবে আমাকে অভিশাপ দেওয়া একদমই ঠিক হচ্ছে না। আসলে আমার ভুল কি? কারোর জীবন বাঁচানো কি ভুল? আমি এক মাসুম বাচ্চাকে কান্না করতে দেখে সেখানে কিভাবে রেখে আসতাম? ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি জানি আমার বাচ্চাকে দেখাশোনা কিভাবে করতে হবে। তারপর খুব জলদি নাগিন এক মানুষ হয়ে যায় আর ওই বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সুকন্যার জানা ছিল না যে সে কোথায় যাবে আর কী বা করবে। সে তার সব জাদু শক্তি হারিয়ে ফেলে আর এক সাধারণ নারী হয়ে যায়। আর ওই সময় ওই বাচ্চাটি জোরে জোরে কাঁদতে লাগে। সুকন্যা বুঝে উঠতে পারছিল না যে এখন কি করবে সে। ঠিক ওই সময় এক ব্যক্তিকে সেখান দিয়ে আসতে দেখে এবং তাড়াতাড়ি তার কাছে যায়। সাধু বাবা, আমার ছেলে ক্ষুধার জন্য কান্না করছে। আপনি আমাকে সাহায্য করুন। সাধু বাবা মেয়েটি ভালো করে দেখে আর সব বুঝতে পারে। তুমি আমার কথা শোনো মা, তুমি অনেক অল্প বয়সী একটা মেয়ে। নিজের হাত পা চালিয়ে কিছু কাজ করো। তুমি এমন ভিক্ষা চাইছো কেন? ঠিক আছে বাবা, দয়া করে আমাকে কোনো কাজ দিন। আমি কাজ করেই আমার বাচ্চাকে লালন পালন করব। সাধু বাবা তাকে বলে যে, ঠিক আছে মা, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই। যদি তুমি আমার বাড়িতে এসে কাজ করো তাহলে আমি তোমাকে 3 বেলা খাবার দেব। তারপর তার সাথে সুকন্যা তার বাচ্চাকে নিয়ে চলে গেল। সুকন্যা বাড়ির সব কাজ করে নিজের বাচ্চাকে লালন পালন করা শুরু করে দিয়েছে। কিছুদিন কেটে গেল আর এখন ওই বাচ্চা বড় হয়ে গিয়েছে। মা,
কিছুদিন থেকে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। বলো আমার ছেলে, কি জানতে চাও তুমি? মা, আমার বাবা কে? তুমি আমাকে আমার বাবার ব্যাপারে কখনোই কিছু বলনি। আমার বাবা আছে কি নাই? সুকন্যা বুঝতে পারে না যে সে কি জবাব দিবে। তুমি আজ হঠাৎ এমন কথা কেন বলছো? সুকন্যার এমন কথায় তার ছেলে রেগে যায়। মা, যখনই আমি বাইরে যাই সবাই আমাকে কেমন নজরে যেন দেখে। আবার কেউ কেউ আমাকে বাবাবিহীন ছেলে বলে ডাকে। আর এই কারণেই আমি তোমার কাছে আজকে জানতে চেয়েছি, আমার বাবা আছে কি নেই, নাকি আমার বাবার কোনো ঠিক নেই। এমন কথা শুনে সুকন্যা কাঁদতে শুরু করে দেয়। আমার ছেলে, আর এমন কথা বলো না। তারপর সুকন্যা তার ছেলেকে সব কথা খুলে বলে। সব শুনে সেও কাঁদতে লাগে। মা, আমাকে মাফ করো মা, আমি অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে জন্ম দাওনি, কিন্তু আমার জন্য তুমি এত কিছু করেছো। তুমি আমার জন্য তোমার সব শক্তি হারিয়েছো। তুমি আমার জন্য তোমার নাগরাজ্য ছেড়েছো। আমি আমার কথায় তোমাকে দুঃখ দিয়েছি। আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও মা। এমন কথা বলার কারণে ছেলেও অনেক দুঃখ পায়। এতদিন আমি অনেক কষ্ট পেয়েছি, আর ভেবেছি তুমি যেন এই সত্যটা কখনোই না জানো। দেখো আমার ছেলে, এখন তুমি বড় হয়েছো, এখন আর আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। না না মা, তুমি এমন কথা কেন বলছো? তোমার অনেক খারাপ লেগেছে আমি এমন কথা জিজ্ঞেস করেছি বলে, তাই না? আমি আসলে অনেক বড় বোকা মা। আমি আর কোনোদিন তোমাকে এমন কথা জিজ্ঞেস করবো না মা। কোথাও যেও না মা, আমার সাথেই থাকো। না বাবা, আমাকে যেতে হবে। অনেক কষ্ট ভরা মন নিয়ে এমনভাবে বলে সে চলে যায়। নিজের গুহাতে পৌঁছাতে জঙ্গল হয়ে যাওয়ার সময় রাস্তায় সে একটি লোকের সাথে দেখা পেল। তোমার কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, তা না হলে কিন্তু মেরে দেব। কিন্তু সুকন্যা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ডাকাত তাকে আরো ভয় দেখায়। দেখো, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। এতে ডাকাত রেগে যায় আর ছুরি দিয়ে তাকে আঘাত করে। যখনই সুকন্যা নিচে পড়ে যায় তখনই সে তার মানুষের রূপ হারিয়ে ফেলে আর এক নাগিনে পরিণত হয়। এটা তুমি কি করলে? আমি এক নাগিন, এজন্যই মরিনি। আর যদি কোনো সাধারণ নারী হতো, সে তো মারাই যেত। আর তখন তার পরিবারের কি হতো? নাগিনকে দেখে ওই ডাকাত ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। জেনে না জেনে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে ক্ষমা করে দেব, কেননা তোমার কারণেই আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। কিন্তু কাউকে মারা অনেক বড় অপরাধ। আমি তোমাকে কোনো ব্যবসা শুরু করার জন্য কিছু টাকা পয়সা দিচ্ছি। এই টাকা নাও আর পরিশ্রম করে আরও টাকা উপার্জন করো, আর কখনোই কারোর সাথে এমন ব্যবহার করবে না। ঠিক আছে দেবী, তুমি আমাকে যেমন বলছো আমি তেমনই করব। এরপর নাগিন তার জাদু দিয়ে কিছু টাকা পয়সা তাকে দিল। সে অনেক খুশি হয় আর ওই টাকা পয়সা নিল। এরপর সে নাগিনকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। নাগিনও তার আসল রূপ ফেরত পেয়ে মুক্তির শ্বাস নিয়ে সেখান থেকে চলে যায়। আমি এক মানুষের রূপে এই দুনিয়াতে আমার ছেলেকে অনেক ভালোবেসে লালন পালন করেছি, কিন্তু এখন থেকে সে আর আমার সাথে থাকবে না। আমার আর কোনো দুঃখ নেই, শুধুমাত্র দুঃখ এটাই যে সে আমার সাথে নেই। জন্ম না দেওয়ার সত্ত্বেও সে আমাকে মা বানিয়েছে। আমি আমার নিজের ছেলের থেকেও বেশি খেয়াল করেছি তার। এই স্মৃতি আমার জন্য যথেষ্ট। আমি নাগিন রূপে আর মানব রূপ দুটোতেই অনেক খুশি ছিলাম। কোনো মার পক্ষেই তার বাচ্চাকে ভুলে থাকা সম্ভব না। আমিও ওকে ভুলতে পারবো না, কিন্তু আমার নাগিন রূপে কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো? গ্রামের লোকেরা তো সেটা মানবে না। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। আমার কথা যেন ভুলে যাস না। কিন্তু ওই দিন তার ছেলে তাকে খুঁজতে জঙ্গলে চলে আসে। মা, মা, তুমি কোথায়? তুমি কোথায় চলে গেলে মা? আমি তোমার ছেলে যুবরাজ।
আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মা, একবার আমার ডাকে সাড়া দাও মা। যুবরাজ বারবার তার মাকে ডাকতে থাকে। সেখানে এক সাপুরে সাপের গর্তের সামনে তার বিন বাজিয়ে একটি সাপকে ধরার চেষ্টা করছিল। এদিকে যুবরাজও সেখানে পৌঁছিয়ে যায় আর সাপুরেকে জিজ্ঞেস করে, আরে তুমি এ কি করছো? এই সাপকে ধরছো কেন? ছেড়ে দাও আর চলে যাও এখান থেকে। তুমি কি তোমার স্বার্থের জন্য এই সাপটাকে মারতে চাও? যুবরাজ খুব রেগে গিয়ে এসব বলল। সাপুরে যুবরাজের কথা শুনে রেগে যায়। আরে কে রে তুই? যা ভাগ এখান থেকে। সাপুরে যুবরাজকে খুব জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। যুবরাজ নিচে পড়ে যায় এবং তার মাথায় খুব আঘাত লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। তারপর ওই সাপুরে সাপটিকে ধরে তার থলিতে ভরে ফেলে আর সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই ওই থলি থেকে ওই সাপটি নাগিন রূপে বদলে যায়। আর সাপুরে এটা দেখে খুবই চমকে গেল। দেবী, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না যে তুমি এক নাগিন কন্যা। আমি ভেবেছিলাম তুমি এক সাধারণ সাপ। আজ অমাবস্যা, তাই আমাদের শক্তি কিছু সময়ের জন্য কাজ করে না, আর তার জন্যই তুমি আমাদেরকে ধরতে পেরেছো। তুমি আমার ছেলেকে ধাক্কা কেন দিয়েছো? যদি আমার ছেলের কিছু হয় তো আমি তোমাকে ছাড়বো না। নাগিন সুকন্যা সাপুরের উপর খুব রেগে গেল আর তাড়াতাড়ি নিজের ছেলে যুবরাজের কাছে যেতে লাগলো। ওই সাপুরেটিও খুব ভয় পেয়ে নাগিনের সাথে যেতে লাগলো। যুবরাজের কাছে গিয়ে সুকন্যা বলল, আমার বাবা যুবরাজ, আমি তোমার মা, তোমার পাশেই আছি বাবা। সুকন্যা কাঁদতে কাঁদতে যুবরাজকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু যুবরাজের কোনো সক্রিয়তা পাওয়া যায় না। বদমাস, তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস। আমি ওর নিজের মা না, কিন্তু তার থেকেও বেশি কিছু। তোকে এক মায়ের সন্তানকে হারানোর কষ্ট জানা উচিত, কিন্তু যতক্ষণ তুই ওই কষ্ট নিজে না পাবি ততদিন তুই বুঝবি না। যতক্ষণ না তুই নিজে 9 মাস এক বাচ্চাকে নিজের পেটে রেখে জন্ম না দিবি, ততক্ষণ তুই বুঝবি না এই কষ্ট। এখন তুই গর্ভধারণ করবি। এরপর নাগিন তার জাদু শক্তি দিয়ে সাপুরের পেটে বাচ্চা দিয়ে দিল। দেবী, আমি একটা ছোট ভুল করেছি, কিন্তু তুমি আমাকে এতটা কঠিন শাস্তি কেন দিলে? তোমার ছেলের কিছুই হবে না, ও ঠিক হয়ে যাবে। ততক্ষণে যুবরাজ পড়ে গিয়ে মাথায় অনেক আঘাত পেয়ে মারা যায়। তুই আমার ছেলেকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলেছিস। কি করেছিল আমার ছেলে? তোর সাথে কি করেছিল? ওর কথা শুনে ওকে তোর ভালোবেসে বোঝানো উচিত ছিল, কিন্তু তুই ওকে মেরে ফেললি। আমি তোকে একদম সঠিক অভিশাপ দিয়েছি, আর এই অভিশাপ আমি এখন আর ফেরত নেব না। 9 মাস পর্যন্ত একটি জীবনকে তুই তোর শরীরে রেখে জন্ম দেওয়ার পর যখন তাকে তুই হারাবি, তখন তুই বুঝবি এক মা কতটা কষ্ট পায় তার সন্তানকে হারিয়ে। আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। তুই চলে যা এখান থেকে, চলে যা। এরপর সুকন্যা তার ছেলের মৃত শরীর নিয়ে নিজের গুহাতে গেল। হে ভগবান, আমার ছেলের জীবন তুমি ফিরিয়ে দাও। ওর জীবনের বদলে তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার সন্তানের জীবন তুমি ফিরিয়ে দাও। এমনভাবে সুকন্যা জোরে জোরে চিৎকার করে আর কাঁদতে থাকে। তার কান্না শুনে সুকন্যার গুরু নাগেশ্বর সেখানে চলে আসে এবং সব দেখে। দয়া করে কোনোভাবে আমার ছেলেকে বাঁচিয়ে দিন নাগেশ্বর। এমনভাবে নাগিন নাগেশ্বরের সামনে নিজের ছেলের জীবন ভিক্ষা চাইতে লাগে। তুমি চিন্তা করো না সুকন্যা, আমি জানি কি হয়েছে। আমি এটাও জানি তুমি কেমন পরিস্থিতিতে ছেলেটিকে মানুষ করেছো। আমি তোমার প্রতি খুবই শোকাহত, আর এই জন্যই ছেলেটির আত্মাকে ওই সাপুরের গর্ভে পাঠিয়ে দেব। তোমার ছেলে সেখানে সুরক্ষিতভাবে বড় হবে। যখনই সাপুরে ওই বাচ্চাকে জন্ম দেবে, তখন তুমি তোমার ছেলেকে ফিরে পাবে।
আর নাগেশ্বর যুবরাজের আত্মাকে সাপুরের গর্ভে পাঠিয়ে দিল। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার নাগ, শক্তি প্রয়োগ করে আমার উপর অনেক সহানুভূতি দেখালেন। আপনি এক মাকে তার ছেলেকে ফিরে পাওয়ার রাস্তা তৈরি করে দিলেন। এটা বলে সুকন্যা অনেকটা শান্তি পেল। সময়ও কেটে যেতে লাগে, সাপুরের গর্ভে বাচ্চা বড় হতে লাগে, আর নাগিন সুকন্যা তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। সাপুরে তার গর্ভে বাচ্চা নিয়ে এদিকে সেদিকে ঘুরতে তখন সব লোক তাকে দেখে হাসত। সাপুরে খুবই লজ্জা পেত এই ব্যাপারটা নিয়ে। এভাবে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। নাগিন তার ছেলে যুবরাজের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু একদিন এক পূর্ণিমার রাতে সাপুরের পেটে খুব ব্যথা ওঠে। নাগিন দেবী, তুমি আমাকে এমন অভিশাপ কেন দিলে? আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে তোমার অভিশাপ থেকে মুক্তি দাও। দয়া করো দেবী। এমনভাবে সাপুরে চিল্লাতে লাগে, আর তখনই সেখানে নাগিন সুকন্যা এসে হাজির হয়। চিন্তা করো না, তোমার গর্ভে যে বড় হচ্ছে ও সেই বাচ্চা যাকে তুমি মেরে ফেলেছিলে। আমি আমার বাচ্চাকে আমার সাথে নিয়ে যাব। সুকন্যা তার নিজের জাদু শক্তি দিয়ে ওই বাচ্চাকে বাইরে নিয়ে আসে, আর তখন সাপুরে স্বাভাবিক হয়ে যায়। হে দেবী, আমাকে ক্ষমা করে দাও। এখন আমি বুঝে গিয়েছি বাচ্চাকে জন্ম দেওয়াটা কতটা কঠিন। এই ব্যথা আর সহ্য হচ্ছে না। আমি মায়ের দরদ বুঝে গিয়েছি। 9 মাস নিজের গর্ভে বাচ্চাকে রাখা এক অদ্ভুত কাজ। তোমাকে তোমার মাতৃত্ব থেকে দূর করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখন তুমি হয়তো বুঝতে পেরেছো যে তোমার কারণে আমার বাচ্চাকে হারিয়ে আমার কতটা কষ্ট হয়েছিল। আমি বুঝেছি, কিন্তু এখন তুমি মানুষের মাঝে থেকে কিভাবে এই বাচ্চাকে বড় করবে? যদি সে মানুষের সাথে থাকে তাহলে ভালোভাবে লালিত পালিত হবে। চিন্তা করো না, এই বাচ্চা মানুষের না, এই বাচ্চা এক নাগিনের অভিশাপ ও নাগেশ্বরের জাদুতে জন্ম নিয়েছে। এই বাচ্চা আমার সাথেই সুরক্ষিত থাকবে। এই বলে সুকন্যা বাচ্চাকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় এবং নাগেশ্বরের সামনে হাজির হয়। প্রণাম গুরুদেব, এই যে আমার বাচ্চা। আমি আমার বাচ্চা আপনার দয়াতে পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সুকন্যা, কারোর সাথে বিয়ে না করে তোমার একটা বাচ্চা হয়ে গেছে। এখন তোমাকে কে বিয়ে করবে এটা তো একটু ভাবো। আমি কখনো বিয়ে করব না, কেননা সে তার দিকটা দেখবে। কিন্তু আমার চিন্তা এটা যে আমি যাকে বিয়ে করব সে আমার বাচ্চাকে কি ভালোভাবে নেবে, তাকে কি দেখাশোনা করবে। আমি অবিবাহিত থেকেই আমার বাচ্চাকে দেখাশোনা করব। সুকন্যার কথা শুনে নাগেশ্বর চিন্তিত হয়ে পড়ে যায়। আমি তোমার জন্য তোমার বাচ্চার প্রতি ভালোবাসা দেখে অনেক খুশি হয়েছি। বাচ্চার জন্য আর নিজের মাতৃত্বের জন্য তুমি বিয়েও করবে না? আমি তোমার ভালোবাসা ভরা মনকে অনেক ভালোভাবে বুঝি। আমি তোমার প্রতি পুরো ফিদা হয়ে গিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে পারি যদি তুমি চাও। সত্যি আমার নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে হচ্ছে যে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, আর এই বাচ্চা আপনার আশীর্বাদে জন্ম হয়েছে। আপনি এই বাচ্চার বাবা আর আমি এর মা। আর আমরা যদি বিয়ে করে ফেলি তাহলে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। তখনই সেখানে সাপুরে চলে আসে। না না, এটা হতে পারে না। তোমার অভিশাপে আমি বাচ্চাকে নিজের গর্ভে 9 মাস রেখেছি। এই বাচ্চা আমার। সাপুরের কথা শুনে সুকন্যা চমকে যায় এবং তারা সাপুরকে জিজ্ঞাসা করে যে সে সেখানে কিভাবে পৌঁছালো। তুমি বাচ্চাকে আমার গর্ভে দিয়েছিলে, আর তখন আমিও জাদু শক্তির প্রাপ্তি লাভ করি। আর এখন আমিও তোমার মতো এক নাগিন রূপে পরিণত হতে পারি। এটা বলেই
সাপুরে এক নাগিন রূপে পরিণত হয়। আর এটা দেখে নাগেশ্বর এবং সুকন্যা অবাক চোখে দেখতে থাকে। এরপর নাগেশ্বর মনে ভাবে যে আরে এটা কি হলো? আমার অভিশাপে কিভাবে একটা সাধারণ মানুষ একটা নাগিনে পরিণত হতে পারে? নাগিনের রূপে ওই সাপুরে কাঁদতে থাকে। আর তখন নাগেশ্বরও তার রূপ পরিবর্তন করে ফেলে। আমি এক মা হয়ে বদলিয়েছি, তাও আবার নাগিন রূপে। আমি কখনো ভাবিনি যে আমার এমন অবস্থা হবে। আমি এই বাচ্চাকে আমার গর্ভে 9 মাস রেখেছি। নাগেশ্বর, তুমিই তো বাচ্চাকে আমার গর্ভে পাঠিয়েছিলে, তাই না? তুমি আমার স্বামী। নাগেশ্বর কিছু বুঝতে পারে না যে কি করবে। এরপর ওই সাপুরে নাগিন আর সুকন্যার মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। আর নাগরাজাকে নিয়ে লড়াই চলতে থাকে, যেটা দেখে নাগেশ্বর বলে যে এটা কি? এক ভুলে সব কাজ ভুল হয়ে যাচ্ছে। আমাকে এই পরিস্থিতিটা সামলাতে হবে। আমার কথা এবং আমার ভুলকে শুধরানোর জন্য আমি তোমাদের দুজনকে বিয়ে করতে চাই, আর এই বাচ্চাটার বাবা হতে চাই। এই কথা শুনে সাপুরে নাগিন তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সুকন্যা কাঁদতে থাকে আর বলে যে না নাগ, এটা হতে পারে না। এটা অনেক বড় ভুল হবে। একটি লোকের একটি স্ত্রী হওয়া উচিত। এটা সত্যি যে তুমি এই বাচ্চাকে তোমার গর্ভে 9 মাস রেখেছ, আর এই জন্য এই বাচ্চাকে তোমার কাছেই রাখো আর তাকে ভালোভাবে দেখাশোনা করো। আমি এখান থেকে চলে যাচ্ছি, দয়া করে আমাকে থাকতে বলো না। তোমরা দুজনে বিয়ে করে সুখে থাকো। সাপুরে নাগিনকে বাচ্চা দিয়ে সুকন্যা সেখান থেকে চলে যায়। আর নাগেশ্বর সাপুরে নাগিনকে বিয়ে করে আর তার নাম দেয় তিলোত্তমা। সুকন্যা এখন আবারও একা হয়ে গেল। তিলোত্তমা আর নাগেশ্বর সুখে জীবনযাপন করতে থাকে। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মায়ের ভালোবাসা মহান হয়। সুকন্যার মতো প্রতিটি মা নিজের বাচ্চার জন্য যে কোনো কিছুই ত্যাগ করতে পারে। ত্যাগেই ভালোবাসা প্রকাশ পায়। অমাবস্যার রাতে সুকন্যা তার সব শক্তি হারিয়ে ফেলে আর এক গাছের নিচে বসে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। ঠিক তার কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক চোর যাওয়ার সময় নাগিন সুকন্যাকে দেখে ফেলে আর বলে যে আরে বাবা, এ তো নাগিনের মতো দেখতে। আজ অমাবস্যার রাত, আজের শক্তি কাজ করবে না। নাগমণি নেওয়ার এই তো সুযোগ। চোর নাগিনের কাছে যায় আর তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আর নাগিন সুকন্যার নাগমণি নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে। আর নাগিন সুকন্যার পূর্বের জন্মের কথা মনে পড়ে যায়। পূর্বজন্মে সুকন্যার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যায়। আরে, এটা আমি কি দেখলাম? এটা কি আসলেই সত্যি? তাহলে এটা কি আমার দ্বিতীয় জন্ম? তাই যদি হয়ে থাকে, তাহলে আমার নাগও এই দুনিয়ায় আছে, আর তাকে আমার খুঁজে বার করতে হবে। এভাবে অনেক দিন পার হয়ে যায়। নাগিন সুকন্যা তার নাগকে খুঁজতে থাকে আর ভাবতে থাকে যে নাগ কি তাকে দেখে চিনতে পারবে। এভাবে অনেক দিন পার হয়ে যায়, কিন্তু একদিন সে তার নাগকে এক মানুষ রূপে দেখতে পায়। এ আমি কি দেখলাম? আমার নাগ একজন মানুষ। এখন কিভাবে আমি তার সামনে যাই? আর সে কি আমার কথা বিশ্বাস করবে? আর যদি বিশ্বাস করেও, তবে কিভাবে আমি তাকে আমার স্বামী বানাবো? এত দিনের অপেক্ষা কি বৃথা যাবে? সৃষ্টিকর্তা কোনো না কোনো উপায় রেখেছেন। আমাকে আমার নাগের কাছে যেতেই হবে। একদিন নাগিন সুকন্যা তার নাগকে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে দেখে। নাগিন সুকন্যা মানব রূপ ধারণ করে কাঁদতে থাকে। কে এই মেয়েটি? এত ভয়ানক জঙ্গলের ভিতর এত সুন্দর একটি মেয়ে। এসব ভেবে সে সুকন্যার কাছে যায় আর বলে, এই যে শুনুন, কে আপনি? এখানে কেন বসে আছেন আর কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমার নাম সুকন্যা। আমি আর আমার বাবা যখন পাশের গ্রামে যাচ্ছিলাম, তখন এক সিংহ আমার বাবাকে খেয়ে ফেলে। আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি না কোথায় যাব। আমার আর কেউ নেই।
চিন্তা করো না, তুমি যদি চাও তবে আমার বাসায় থাকতে পারো। আমার বড় ভাই আর ভাবি আমার সাথেই থাকে। তোমার যদি সব ঠিক মনে হয় তবে তুমি আমার সাথে আসতে পারো। ঠিক আছে, আমি আপনার সাথে যেতে রাজি আছি। তারপর নাগিন সুকন্যা তার নাগের সাথে চলে যায়। ঘরে যেতেই দেব তার ভাবিকে নাগিন সুকন্যার কথা সব খুলে বলে। আচ্ছা ঠিক আছে, ওকে এখানেই রাখো। কিছুদিন এভাবে পার হওয়ার পর দেবের ভাই ও ভাবি দেবের রুমে চলে আসে। অমৃতা, এই নাও চাকু, আর ওকে এক্ষুনি মেরে ফেলো। না না না, আমি মারতে পারবো না, তুমি মারো ওকে। এভাবে তারা দুইজন কথা বলতে থাকে। ঠিক আছে, আমি ওকে মেরে ফেলছি, তাহলে আমাদের পথের কাঁটা সব পরিষ্কার হয়ে যাবে। এই বলে যখন সে দেবকে মারতে যায়, ঠিক তখন নাগিন সুকন্যা তার আসল রূপ ধারণ করে সেখানে চলে আসে। নাগিন সুকন্যার নাগিন রূপ দেখে দেবের ভাবি ও ভাই অবাক হয়ে যায়। থেমে গেলে কেন? মেরে দাও ওকে, আর সব সম্পত্তির মালিক হয়ে যাও। সামান্য কিছু সম্পত্তির জন্য নিজের ভাইকে মারতে চাও? কেমন ভাই তুমি? তুমি কি শুধু ধন সম্পদের জন্য নিজের ভাইকেও ছাড়লে না? এই ধন সম্পদ দিয়ে তুমি কি করবে? তুমি যে গর্ভে জন্ম নিয়েছো, তোমার ছোট্ট ভাইও সেই একই গর্ভে জন্ম নিয়েছে। তোমার কি তোমার ভাইয়ের উপর কোনো মায়া দয়া নেই? তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? আমি তোমাকেও এই দেবের সাথে মেরে ফেলবো। এই বলে সে চাকু নিয়ে নাগিন সুকন্যাকে মারতে যায়। আর তখনই নাগিন সুকন্যা তার জাদু দিয়ে তাকে বেহুশ করে দেয়। আর তখনই দেব জেগে যায়। আর সুকন্যাকে নাগিন রূপে আর তার ভাইকে বেহুশ দেখে দেব অবাক হয়ে যায়। এটা কি হচ্ছে? সুকন্যা, তুমি নাগিন? আর কেন এবার তুমি আমার ভাইকে মেরেছো? আমি তোমাকে আশ্রয় দিয়েছি, আর তুমি তার এই প্রতিদান দিলে? কে তুমি, আর এখানে কেন এসেছো? নাগিন সুকন্যা কাঁদতে থাকে। দেব, আমি তোমাকে সব বলছি, আমার কথা শোনো। তুমি আমার পূর্বজন্মের নাগ। হয়তো তোমার কিছুই মনে পড়ছে না, তবুও তুমি প্রতিদিন ওই জঙ্গল দিয়ে শিব মন্দিরে যাও, তাই না? আর তখনই আমি তোমাকে দেখে চিনতে পেরেছি তুমি আমার নাগ। কিন্তু আমাদের বিয়ে হওয়া অসম্ভব, এই জন্য আমি তোমাকে দূর থেকেই দেখতাম। একদিন যখন তোমার ভাই আর ভাবি কথা বলছিল, তখন আমি তাদের কথা শুনে ফেলি। দেবকে যেভাবে হোক মেরে আমাদের সব সম্পত্তির মালিক হতে হবে, কেননা সব সম্পত্তি ওর নামে লেখা আছে। হ্যাঁ, আমিও সঠিক সময়ের অপেক্ষায় আছি। যখন সময় আসবে তখনই দেবকে আমরা মেরে ফেলবো। এভাবে তাদের কথা আমি লুকিয়ে শুনে ফেলি। আর আমি এসব শুনে কিভাবে থাকি বলো? আমি তখনই ভেবে নিয়েছি যেভাবেই হোক তোমাকে আমি বাঁচাবো। আর যার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়ে তোমাদের বাসায় ঢুকে পড়ি। কিন্তু এটা সত্যি যে তুমি আমার নাগ। আর তোমার কি কিছুই মনে পড়ছে না? এইসব শুনে দেব অবাক হয়ে যায় আর তার ভাবিকে বলে যে, আমি তোমাদের সাথে কি অন্যায় করেছি ভাবি? আমাকে মারার কি দরকার ছিল? তুমি যদি একবার আমাকে বলতে, আমি খুশি মনে সব সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিতাম। ঠিক আছে, আমি এখন আসি, আমার কাজ শেষ। শোনো আমার নাগ, তুমি ভালো থেকো। দূর থেকে তোমাকে ভালোবেসে যাব, আর সকল বিপদে আপদে আমি তোমার পাশে থাকব। এই বলে নাগিন সুকন্যা চলে আসে। আর আবারও নাগিন একা হয়ে গেল। নাগদেব নাগিন সুকন্যার কথা ভাবতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে আসলে কি এটা তার দ্বিতীয় জন্ম। আমাকে নাগিন সুকন্যার সাথে দেখা করতে হবে, আর আসল সত্যির রহস্য আমাকে খুঁজে বার করতে হবে। এই বলে দেব নাগিন সুকন্যার সাথে দেখা করতে যায়। কিন্তু নাগিন সুকন্যার কপাল অতটা ভালো ছিল না। নাগমণি হারানোর কারণে নাগিন সুকন্যা একেবারে সাধারণ মেয়েতে পরিণত হয়। যে চোর নাগিন সুকন্যার নাগমণি নিয়ে পালিয়েছিল সে ভালো করেই জানত যে নাগিন সুকন্যা বেঁচে থাকা অবস্থায় সে নাগমণি নিজের করে নিতে পারবে না।
কেননা যে কোনো সময় নাগিন সুকন্যা এসে তার কাছ থেকে নাগমণি নিয়ে যেতে পারে। তাই সে বুদ্ধি করে এক জাদুকরকে নাগিন সুকন্যার কাছে নিয়ে যায়। নাগিন সুকন্যা, তোমার খেলা শেষ। আগে তো তোমার নাক মরে নিয়েছি, এবার আমরা তোমাকে নিয়ে যাব। জাদুকর তার জাদুর শক্তি দিয়ে নাগিন সুকন্যাকে অজ্ঞান করে তার গুহাতে নিয়ে যায় আর তাকে বন্দি করে ফেলে। আমাকে দয়া করে ছেড়ে দাও জাদুকর, আমাকে আমার নাগমণি দিয়ে দাও। আমাকে আমার নাগদেবের কাছে যেতে হবে। এই একমাত্র নাগমণির মাধ্যমেই আমি আমার নাগদেবের আগের জন্মের কথা মনে করিয়ে দিতে পারবো। আমাকে দয়া করে ছেড়ে দাও জাদুকর। তাহলে একটু নাগিন ডান্স করে দেখাতো। খুব মজা পাচ্ছি তোকে বন্দি করে। ধোঁকাবাজ, আমি তোকে অভিশাপ দিলাম, তুই সারা জীবন সাপ হয়ে থাকবি। মূর্খ নাগিন, এখানে আমার গুহাতে তোর কোনো অভিশাপ ও শক্তি কাজ করবে না। দেখো, আমাদের তো নাগিনের মণি নেওয়া হয়ে গেছে, এবার ওকে মেরে ফেলো। আরে মূর্খ, নাগিন কখনো মরে না। যদি মরে যায় তবে সে আবার জন্ম নেওয়ার শক্তি লাভ করতে পারে। তাহলে এখন আমরা কি করব? কোনো উপায় আছে কি? আমি এই নাগিনকে সারা জীবনের জন্য এই বোতলে বন্দি করে দেব। এই বলে জাদুকর নাগিন সুকন্যাকে একটি বোতলে বন্দি করে ফেলে আর নাগিন সুকন্যাকে বোতলে বন্দি অবস্থায় গুহাতে রেখে চলে যায়। দেব, আমাকে বাঁচাও, এরা আমাকে বন্দি করে রেখেছে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আর নাগিন মণি বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায় আর আরামায়েশে জীবনযাপন করে। আর এর মধ্যে জাদুকর ওই চোরকে ধোঁকা দেওয়ার চিন্তা করে আর তার গুহায় চোরকে ডেকে পাঠায়। দেখো, আমরা অনেক ধনী হয়ে গেছি, আমরা যেখানে ইচ্ছে সেখানে খুশি থাকতে পারি। তুমি এই বোতল তোমার কাছে নিয়ে যাও আর এক রুমে তালা দিয়ে তার মধ্যে এই বোতলটি রাখবে। কেন? এই গুহাতে থাকলে কি সমস্যা? আমার থেকে তুমি বেশি জানো, যেটা বলছি সেটা করো। চোর রাজি হয়ে যায় আর জাদুকরের কথা মতো তার বাসায় এক রুমে তালা দিয়ে ওই বোতলটি রেখে দেয়। আর জাদুকর এটাই চেয়েছিল, কেননা নাগিন সুকন্যা যদি জাদুকরের গুহায় থাকে তবে নাগিন সুকন্যার কোনো অভিশাপ কাজ করবে না। কিন্তু যদি চোরের ঘরে থাকে তবে নাগিন সুকন্যার অভিশাপে চোর মারা যাবে আর সকল ধন সম্পদের মালিক হবে ওই জাদুকর। ঠিক তাই হলো, নাগিন সুকন্যার অভিশাপের কারণে চোর মারা গেল। তারপর ওই চোরের পরিবার ওই বাড়িটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। নাগিন সুকন্যা ওই বাড়িতে থাকার কারণে যে ওই বাড়িতে থাকতো সেই মারা যেত। এভাবে অনেক দিন পার হয়ে যায়। আর ভাগ্যের কি পরিহাস, ওই বাড়িটি দেব কিনে নেয় আর দেব তখনও নাগিন সুকন্যার জন্য অপেক্ষা করতে থাকে। নাগিন সুকন্যা, তুমি কোথায়? আমি আজও তোমার অপেক্ষায় রয়েছে। তো বন্ধুরা, কি হবে পরের পর্বে? নাগদেব কি নাগিন সুকন্যাকে বাঁচাবে নাকি অন্যদের মতো এই বাড়িতে থাকার কারণে মারা যাবে? কিভাবে নাগিন সুকন্যা রক্ষা পাবে? কিভাবে নাগিন সুকন্যা জাদুকরকে শাস্তি দেবে? দেখতে হলে চোখ রাখুন ZRD অ্যানিমেশন স্টুডিও চ্যানেলে। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।